নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইভ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে এসেছি। এই স্ন্যাক্সটার নাম হচ্ছে ডিমের কাবাব। এটা যেমনই সহজ তেমনই কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। চলো রান্নাঘরে গিয়ে রান্নাটা শুরু করে দিই। দেখো, এখানে আমি 3টে সেদ্ধ ডিম নিয়েছি আর 2টো আলু নিয়েছি। এই আলুগুলোকে কিন্তু সেদ্ধ করে নিয়েছি, যেহেতু বড় আলু সেই জন্য 2 টুকরো করে নিয়েছি। এই গ্রেটারটা দিয়ে আমি আলু আর ডিমগুলোকে কিন্তু গ্রেট করে নেব। আর একটা কথা তোমাদের বলে রাখি, আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে বা কেউ ইউটিউব থেকে দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে কিন্তু অবশ্যই আমার পেজটাকে ফলো করে নিও। চলো সমস্ত কিছু গ্রেট করে নিই, তারপর আবার ফেরত আসছি। আলু আর ডিমটা কিন্তু ভালো মতো গ্রেট করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কিছু জিনিস মেশাবো। প্রথমে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি, আদা রসুনকে চপ করে নিয়েছি, সেই চপ করা আদা রসুন দিয়ে দিচ্ছি, একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, 1 মুঠো ধনে পাতা, ছোট চামচের 1 চামচ নুন, 1/4 চামচেরও কম ভাজা জিরের গুঁড়ো, 1/4 চামচ ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, ছোট চামচের 2 চামচ বেসন, 1/4 চামচের কম চিনি, হাফ চামচের একটু বেশি চাট মশলা, 1/4 চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চামচের মতো ভাজা মশলা, 1/4 চামচ চিলি ফ্লেক্স, 1/4 চামচেরও কম গরম মশলার গুঁড়ো। এখন আমরা সমস্ত উপকরণকে কিন্তু ভালো করে আলু আর ডিমের সাথে মিশিয়ে নেব, যাতে সমস্ত উপকরণই ভালো করে মিশে যায়। তারপরেই কিন্তু আমরা কাবাবের মতো ছোট ছোট গোল পাকিয়ে নেব। ফেসবুক আর ইনস্টাগ্রাম বন্ধুদের জন্য বলে রাখি, আমার কিন্তু ইউটিউবের একটা চ্যানেল রয়েছে, যেখানে কিন্তু প্রচুর রান্না রয়েছে এবং নানা রকমের রেসিপি কিন্তু সেখানে রয়েছে। তোমাদের মনে হলে কিন্তু অবশ্যই ইউটিউবে গিয়ে রিগালিস লাইভ কিচেন চ্যানেলটাকে সার্চ করে নিতে পারো এবং সেখান থেকে রান্না শিখে নিতে পারো। দেখো, মাখাটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এটাকে গোল গোল করে একটা শেপ দিয়ে নিচ্ছি, পরে ফাইনালি কিন্তু আমি এটাকে শেপ দিয়ে নেব। দেখো, আমরা কিন্তু এখন সমস্ত কাবাবগুলোকে শেপ দিয়ে নেব। আর শেপ দেওয়ার আগে কিন্তু অবশ্যই হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নেবে। আর যে পাত্রটার মধ্যে রাখবে সেই পাত্রটাকেও কিন্তু তেল মাখিয়ে নেবে, তাতে কিন্তু সহজেই তোমরা কাবাবগুলোকে তুলে ভাজতে পারবে। দেখতেই পাচ্ছ কি সুন্দর আলুর টিকির মতো ছোট ছোট করে কাবাবগুলো শেপ দিয়ে নিচ্ছি। এভাবে আমি সমস্ত কাবাবগুলো শেপ দিয়ে নিই, তারপরে আমি তোমাদের সামনে আবার ফেরত আসছি। দেখো, সব কাবাবগুলো শেপ দেওয়া হয়ে গেছে। এখন এটাকে ভাজবো। তার আগে কিন্তু আমরা দেখো 2টো ডিম ফেটিয়ে নিয়েছি বাটির মধ্যে। এর মধ্যে একটু নুন আর একটু গোলমরিচ দিয়ে ডিম দুটোকে ভালো করে ফেটিয়ে নেব। এবার ফাটানোর পরে আমরা কিন্তু কাবাবগুলোকে ডিমের গোলাতে ডুবিয়ে নিয়ে তারপরে ভাজবো। খুব ভালো করে কিন্তু ফেটানোর কাজটা করতে হবে, তারপরে কিন্তু ভাজার কাজটা করতে হবে। কড়াটা গরম হয়ে গেছে, কড়ার মধ্যে আমরা হোয়াইট অয়েল দিয়ে দিলাম। এইটা কিন্তু হোয়াইট অয়েলেই ভাজতে হবে। দেখো, তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। আমরা ডিমের গোলায় এইভাবে করে ডুবিয়ে সমস্ত কাবাবগুলোকে কিন্তু ছেড়ে দেব তেলের মধ্যে। আর একসাথে বেশি কিন্তু দেওয়ার দরকার নেই, 4টে কি 5টা, তার বেশি কিন্তু দিতে যাবে না, তাহলে কিন্তু গায়ে গায়ে লেগে গেলে ভাজাটা কিন্তু ঠিক হবে না। আর মিডিয়াম ফ্লেমে কিন্তু কাবাবটাকে ভাজতে হবে আস্তে আস্তে করে। আর দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়ানোর দরকার নেই। একটা পিঠ একটু হয়ে গেলে তারপরেই কিন্তু আরেকটা পিঠ উল্টে দিতে হবে। দেখো, আস্তে করে কিন্তু অপর পিঠটা আমি উল্টে দিয়েছি। এটাও কিন্তু বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। আর ভাজাটা কিন্তু একটু লাল লাল টাইপের হবে, তাতে কিন্তু খেতে ভালো হবে এবং দেখতেও ভালো হবে। খুব সাবধানে কিন্তু করতে হবে, কারণ এই কাবাবগুলো কিন্তু খুবই নরম হয়।
কাবাবগুলো কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে। এখন কিন্তু এর থেকে বেশি আমরা ভাজবো না, তাহলে কিন্তু পুড়ে যাবে। এই রকম পর্যায়ে যখন লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে তখন কিন্তু তুলে ফেলতে হবে। চলো আমি তাহলে বাকি কাবাবগুলো ভেজে নিই, তারপরে তোমাদের সামনে আবার আমি ফেরত আসছি। এই দেখো তৈরি হয়ে গেছে ডিমের কাবাব। এই কাবাবগুলো কিন্তু খেতে ভীষণই ভালো লাগে, আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু সুন্দর এই রেসিপিটা তৈরি হয়ে যায়। বিকেলে স্ন্যাক্সে বা বাড়িতে কোনো গেস্ট আসলে তাদেরকে যদি এইভাবে বানিয়ে দাও তাহলে কিন্তু তারা খুব খুশি হবে। বা বাড়ির বাচ্চারাও তো অনেক সময় বিকেলে স্ন্যাক্সের জন্য জেদ করে, এইরকম কাবাব ঝটপট করে বানিয়ে দিলে তাদের কিন্তু খুব খুশি হবে। দেখো যদি রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও। চলো আজকের মতো আসি, আবার আসবো অন্যদিন। সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।